প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তাদের যুদ্ধের লক্ষ্য একটাই, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা যা প্রয়োজন তাই করছি। তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। খামেনিকে হত্যা সংঘাতকে তীব্র করবে না, বরং সেটাই হবে এই যুদ্ধের শেষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই খামেনি? কেন তাকে হত্যার মধ্যেই যুদ্ধের ইতি দেখছে ইসরায়েল? কেন এত বছর ধরে ইরানিরা তাকে মেনে নিচ্ছে? একজন মানুষ, একজন নেতা, একজন আদর্শ। আয়াতুল্লাহ খামেনির পরিচয় সেখানে গিয়ে জড়িয়ে পড়ে। তিনি একজন ইসলামী চিন্তাবিদ, কোরআনের ব্যাখ্যাকারক, আবার একজন রাজনৈতিক কৌশলী যিনি ইসলামী বিপ্লবের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর 1989 সালে খোমেনির মৃত্যুর পর নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে। প্রায় 36 বছর ধরে তিনি আছেন সেই আসনে, যেখানে থাকা মানে দেশের প্রতিটি নীতি ও আদর্শের শিকড় স্পর্শ করে যাওয়া। তার শারীরিক অস্তিত্বও এক ধরনের প্রতীক। 1981 সালে এক বোমা হামলায় তার ডান হাত আংশিক অচল হয়ে যায়, কিন্তু সেই আঘাত তাকে থামায়নি, বরং এক রোখা সাহসে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন জাতিকে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, সন্ত্রাস, রাজনীতি সব কিছুর মধ্য দিয়ে তিনি সহজ সাদাসিধে জীবনযাপন করেন, থাকেন এক সাধারণ ভবনে। তার জীবনে নেই বিলাসিতা, নেই প্রচারপ্রিয়তা, কিন্তু রয়েছে অভিজ্ঞান, রয়েছে একটি জাতির আত্মপরিচয়ের প্রতিনিধিত্ব। তার শাসনামলে ইরান পশ্চিমা প্রভাবের বাইরে দাঁড়িয়েছে, সামরিক ও পারমাণবিক প্রযুক্তিতে এগিয়েছে। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে কৌশলগত প্রভাব তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে তার নেতৃত্ব। তবে একে নিখুঁত বলা যাবে না। খামেনি সরকারের বিরুদ্ধে রয়েছে বিশাল একটি ইরানি জনগোষ্ঠী, যারা চাইছে আরও বেশি স্বাধীনতা, আরও বেশি আধুনিকতা এবং রাজনৈতিক সংস্কার। তারা তার কঠোর নীতি, ধর্মীয় বিধিনিষেধ, রাজনৈতিক দমনপীড়নের বিরোধী। কিন্তু এই বিরোধিতার মাঝেও তারা এক জিনিসে আপোষহীন, জাতীয়তা। তারা ইরানের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, কিন্তু কখনোই ইসরায়েল বা আমেরিকার পক্ষ নিয়ে নিজের দেশের বিরুদ্ধে যাবে না। বরং নেতানিয়াহু বা ট্রাম্প যে আশায় ছিলেন এই সুযোগে খামেনিকে সরিয়ে দিয়ে ইরানে রাজনৈতিক পরিবর্তন আনবেন, তা হয়েছে সম্পূর্ণ উল্টো। এই হত্যার হুমকির মুখে খামেনির নেতৃত্বে পুরো ইরানি জাতি আজ একজোট। যারাই আগে বিরোধিতা করত, আজ তারা দাঁড়িয়েছে দেশের পাশে, আর সে দৃশ্য অবাক করেছে বিশ্ববাসীকে। এই একতা, এই দেশপ্রেম, এই নেতৃত্বের প্রতি আনুগত্য বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। এটাই আয়াতুল্লাহ খামেনির প্রকৃত শক্তি। তার নীতিতে নয়, তার নেতৃত্বের চারপাশে গড়ে ওঠা গভীর বিশ্বাসে। ইসরায়েলের চোখে খামেনি শুধু একজন নেতা নন, তিনি একটা আদর্শের প্রতীক। তাকে সরিয়ে দিলে শুধু একজন মানুষকে নয়, বরং এক বিপ্লবী আত্মাকেই হত্যা করা হবে। এবং সেই পরিকল্পনার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রিজিম চেঞ্জ কৌশল। সেকুলার ইরান প্রতিষ্ঠার ছায়া আজও পশ্চিমা কূটনীতির অলিন্দে ঘুরে বেড়ায়। নেতানিয়াহুর বক্তব্যে উঠে আসে সেই চূড়ান্ত সংকেত, আমরা শুধু নিজেদের জন্য নয়, আপনাদের জন্যও লড়ছি। অর্থাৎ
এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা মুসলিম বিশ্বের আত্মপরিচয়ের বিরুদ্ধে পরিচালিত এক বিশ্ব রাজনীতি। আজ ইরানে আবারও যুদ্ধের সুর বাজছে। পশ্চিমা গণমাধ্যম বলছে যুদ্ধ থামানোর জন্য ইরান আলোচনায় ফিরতে চায়, কিন্তু নেতানিয়াহু সেটাকেও বলছেন প্রতারণা। তিনি বলেন তারা সময় ক্ষেপণ করতে চায়, মিথ্যা বলছে, আর আমরা জানি তারা কি পরিকল্পনা করছে। এই পুরো পরিস্থিতিতে খামেনিকে হত্যা করার যে পরিকল্পনা, সেটা কি সত্যি যুদ্ধের ইতি ঘটাবে, নাকি এটা হবে এক ভয়াবহ আগুনের সূত্রপাত? কারণ খামেনি যদি নিহত হন, তাহলে ইরানের ভেতরেই শুরু হয়ে যেতে পারে গৃহযুদ্ধ, ছড়িয়ে পড়তে পারে পুরো মুসলিম দুনিয়ায় রক্তাক্ত প্রতিরোধ। ফিলিস্তিন আরও জ্বলে উঠবে, হিজবুল্লাহ জেগে উঠবে এবং শিয়াপন্থী অক্ষ আরও হিংস্র হবে। আর নেতানিয়াহু যেভাবে বলছেন এই আগুন শুধু ইসরায়েলে থামবে না, তা ছড়িয়ে যেতে পারে আমেরিকার বুকেও। প্রিয় দর্শক, খামেনি কি কেবল একজন মানুষ, নাকি তিনি এক বিশ্বাস, এক আত্মপরিচয়ের নাম? আপনি কি মনে করেন? তার নেতৃত্ব ইরানকে রক্ষা করেছে নাকি রুদ্ধ করছে? ভাবুন, বুঝুন, বলুন। শেষ করব। ভালো থাকবেন।